আসসালামু আলাইকুম। কুমিল্লা ভার্সেস সিলেট ম্যাচটি ছিল শুধু নিয়ম রক্ষার, কারণ এর আগে কুমিল্লা কোয়ালিফাইং করে গেছে, অন্যদিকে সিলেট কোয়ালিফাইং থেকে বাদ পড়ে গেছে। নিয়ম রক্ষার ম্যাচটি যেন তারা নিয়ম রক্ষার মতোই খেললেন, বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ার্স নিয়ম রক্ষার মতোই খেললেন। তারা একটার পর একটা ডট বল খেলেন, আর এতে করে সর্বনাশ হয়ে গেল দলের। কুমিল্লার পক্ষে লিটন কুমার দাস ছাড়া কেউ সেভাবে ব্যাটিং করতে পারেনি, যেখানে লিটন কুমার দাস অনবদ্য একটি হাফ সেঞ্চুরি করেছেন। একদম শেষ মুহূর্তে গিয়ে জয় থেকে বঞ্চিত হয়ে গেল কুমিল্লা, যেখানে কুমিল্লার পক্ষে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেল তিনি শুধু ডট বলই খেলে গেলেন, রান যেন করতে ভুলে গেছেন। আন্দ্রে রাসেলের মতো এবং লিটন দাসের মতো প্লেয়ার মাঠে থাকার পরও যেন কুমিল্লা হেরে যায়, এটা কেউ মানতে পারছিল না। সবাই মনে করলো এটা কি একটি পাতানো ম্যাচ খেলা হচ্ছে, যেখানে 16তম ওভারে কুমিল্লার ব্যাটার মঈন আলী তিনি চারটি ডট বল খেললেন। এরপরে তিনি আরও একটি ডট বল খেললেন, মোট 5টি ডট বল খেলে 0 রান করে ফিরে গেলেন। এরপর মাঠে নামেন আন্দ্রে রাসেল। তখন সবাই বুঝতে পেরেছিল ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়বেন, কারণ তার সঙ্গী যে লিটন দাস। কিন্তু এ কী করলেন, তারা ডট বল খেলতে খেলতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন যেখানে তাদের শেষ ওভারে দরকার ছিল 25 রান। সবাই আশায় বুক বেঁধেছিল যে তারা কিছু একটা করবে, কিন্তু কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি কিন্তু হতবাক যে এটা কি খেললো আন্দ্রে রাসেল এবং লিটন কুমার দাস। এরকম দুজন ব্যাটার থাকা সত্ত্বেও ম্যাচটা হেরে গেল। উল্লেখ্য যে এর আগে সিলেট প্রথমে ব্যাট করতে নেমে 177 রান করেছিল, সিলেট শেষ পর্যন্ত 12 রানে